হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জানবো রাধারানী কেন দেবী তুলসীকে অভিশাপ দিয়েছিল। তো সব কিছু জানবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, না হলে বুঝতেই পারবে না তোমরা। তাই তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা সবাই জানি যে শ্রীকৃষ্ণের পূজায় ও নাড়ুগোপালের পূজায় অবশ্যই তুলসী পাতা লাগে। তাই একটি তুলসী পাতা দিলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়। একটি ফুল না দিলেও একটি তুলসী পাতাতে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হয়। আজকে আমরা জানবো সেই দেবী তুলসীকে কেন অভিশাপ দিয়েছিল রাধারানী। পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী তুলসীর অপর নাম ছিল বৃন্দা। তিনি বৃন্দাবনের রাধাকৃষ্ণের নিত্য সেবিকা ছিলেন। একদিন গোলকে কৃষ্ণের সাথে বৃন্দাকে দেখে ফেলে রাধারানী। এতে তিনি খুব ক্রোধিত হয় বৃন্দার উপর এবং ক্রোধের বশে বৃন্দাকে অভিশাপ দেয় সে মর্তে মানবিক রূপে জন্মগ্রহণ করবে। বৃন্দা এই অভিশাপ পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। তখন কৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বলে সে মানব রূপে মর্তে জন্মগ্রহণ করলেও তার তপস্যা দ্বারা তার একটি অংশ লাভ করবে। এই জন্য বৃন্দা পৃথিবীতে তুলসী দেবী হয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং পরে শ্রীকৃষ্ণ এসে দেবী বৃন্দাকে সেই তুলসী দেবী থেকে মুক্ত করেছিলেন। তো সেই থেকে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হলো এই তুলসী পাতা। তাই শ্রীকৃষ্ণের পূজায় অন্য কোনো ফুল ব্যবহৃত না হলেও একটি তুলসী পাতাতে অত্যন্ত প্রসন্ন হন ভগবান শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবে ও কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখবে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।